এখন বাজে ভোর 5:25। দেখো আলো ফোটেনি এখনো ভালো করে, ফুটবো ফুটবো করছে। আর এই যে ক্লিপটা তোমরা দেখছো, এটা হচ্ছে হোটেল সোনার বাংলার। সোনার বাংলা কেউই এখন ঘুম থেকে ওঠেনি মনে হচ্ছে, যা দেখে পরিবেশটা। আমাদের রুমেও সবাই ঘুমাচ্ছে, তার মধ্যে ঘুমটা ভেঙে গেল, তাই এই ক্লিপটা একটু তুলে নিলাম ভোরবেলার। আর আজই আমরা বাড়ি ফিরবো, তাই আবার কবে আসবো, তো সেই জন্য এখন ভাবলাম তোমাদের সঙ্গে এই টাইমটা একটু শেয়ার করি। তো দেখো, এদিকে রুমের লাইট টাইট সব অফ, অন্ধকার। ওইদিকে সোনার বাংলাতেও শুধু লাইটটাই জ্বলছে, বাকি কোনো লোকজন কিন্তু দেখা যাচ্ছে না। 5:25 বাজে এখন। গুড মর্নিং বন্ধুরা। দেখো এখন বাজে সকাল 6:32। আর এই যে সোনার বাংলার পরিবেশ খুব সুন্দর লাগছে। শান্ত শান্ত বলবো না, চতুর্দিকে অনেক আওয়াজ আছে, কাক পাখি ডাকছে, এরকম আওয়াজ। আর অনেকটা দূরে গাড়ি যাওয়ারও আওয়াজ হচ্ছে। এই সব মিলিয়ে এইরকমই আওয়াজ। আর আজকে তো হ্যাপি দিওয়ালি সবাইকে। আর আমরাও আজকে ব্যাক টু কলকাতা হব, বাড়ি ফিরবো। আর তবে আমরা বেরোবো হচ্ছে ওই 1টা নাগাদ, কারণ আমাদের ট্রেন হচ্ছে 2টোর সময়। আর এই আর কি। তো এখন আমি নতুন ব্লগ শুরু করলাম। তো বেরোনো পর্যন্ত এই ব্লগটা আমি কন্টিনিউ করব। হয়তো খুব বেশি বড় হবে না, কারণ বিশেষ কিছু তো দেখানোর নেই। গাড়ি আনিনি এবার, তাই গাড়ির পুজো দেখাতে পারবো না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। আশা করি আজকের ব্লগ তোমাদের ভালোই লাগবে। আর দেখো নিচে কি সুন্দর গাছগুলো, ছোট ছোট গাছ, কত মানে পাম ট্রি। এই যে পাম ট্রি, এটা একটা আমার ঘরেও ছিল। এদিকে দেখো এই যে দেবদারু গাছ, এটাও আমার ঘরে লাগানো হয়েছে, তোমরা জানোই। তো যাই হোক, এত বড় তো আর হয়নি, এটা বাগানে লাগানো, তাই এরকম বড়। আর ভেবেছিলাম এবারে সুইমিং পুলে নামবো, কিন্তু ওই ভাবাই সার, নামার হয় না এসে সুইমিং পুলে। দেখা যাক আবার নেক্সট টাইম। তো চলো ব্লগ শুরু করে দিলাম। আমি না ঘুমোচ্ছিলাম, তো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম মানে এই যেদিন সোনার বাংলা থেকে ফিরি আর কি, বাড়ি যাই তারাপীঠ থেকে, সেদিনটা খুব ঘুমাই সকালটা। সে গাড়ি নিয়ে এলেও তাই, কারণ আমরা গাড়ি নিয়ে এলেও বেরোই 1টায়। আর তো সেই সকালটা খুব ঘুমাই, কিন্তু আজকের ঘুমটা ভেঙেই গেছে 6:30টায়। শুয়ে থাকতে পারলাম না, তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপ তুলেই নিই তোমাদের জন্য। তুললাম, তাই চলে এলাম ব্যালকনিতে। ওই দেখো দিকটা। তো চলো ব্লগ তো শুরু করে দিলাম, দেখতে থাকো। আশা করি আজকে ব্লগ তোমাদের ভালোই লাগবে।
কফি রেডি। এখানে দেখো 5 কাপ ছিল, মাকে মাঠটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চিনি ছাড়া, এইটা না এটা বড় ছেলে চিনি ছাড়া, এইটা তোমাদের দাদা ভাইয়ের। ছোট ছেলের কফির কাপ নিয়ে ওই দেখো এই যে ওই যে বাইরে দেখতে পাচ্ছ ব্যালকনিতে ঘুরছে আর ফটো তুলছে, নিজের মতো করে রিল্যাক্স করছে, ফটো তুলছে বাইরে ঘুরে। আর এই যে এটা আমার বিস্কিট আছে। তো এখন কফিটা খেয়ে নিই, খেয়ে তোমাদের লাগেজ তো দেখালামই, আর বিশেষ এখন কিছু দেখানোর নেই। এখন একবার স্নান টান করে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। খাওয়া কমপ্লিট। এখন দেখো উফে দিকটা সরানো যায় না, দেখাই। এই যে জানলা দিয়ে বসে বসে মানে সোফায় বসে বসে কিছুক্ষণ ব্যালকনি দেখছিলাম আর বাইরেটা দেখছিলাম আর কি। রুমের মধ্যে প্রচন্ড ঠান্ডা, এসি 16-তে চলছে কনস্ট্যান্ট, মানে সারা রাত আমাদের এসি আর কি বন্ধ হয় না, সোনার বাংলা এসি বন্ধ হয় না। তো মানে আমরা যখন বাইরে যাই তখনও কিন্তু এসি চলে। আর ওদের এরকম কোনো ব্যাপারও নেই যে ওই বাইরে গেলে কিছু হোটেলে দেখবে এসি টেসি সব বন্ধ করে দেয়, বাইরে থেকে লাইট নিভিয়ে দেয়, মানে বিচ্ছিরি ব্যাপার, আর খুব অড লাগে ব্যাপারটা। কিন্তু এখানে সোনার বাংলায় সেরকম কোনো ব্যাপার নেই, তোমার রুম মানে তোমারই রুম, তুমি যা ইচ্ছে সেটাই করতে পারো। আর তবে সেটা আমাদের ক্ষেত্রেই বেশি স্পেশালিটিটা পাই আমরা, কারণটা তো জানোই তোমরা। তো এখন আমি স্নান করতে যাব। তো গাইস স্নান টান হয়ে গেছে, শ্যাম্পু করেছি, আর এই যে এই ড্রেসটা পরলাম। এটা তো জানো এটা আমার সবচেয়ে ফেভারিট ড্রেস। সপ্তমীর দিন পরেছিলাম, সেই বেগুন কোদর গেছিলাম, তো এইটা পরলাম। আর এখন কমপ্লিট রেডি হয়নি, হব লাঞ্চ করবো, তারপর লাঞ্চ বলে দিয়েছি, অর্ডার দিয়ে দিয়েছি। তো লাঞ্চটা আসুক। এখন তো তোমাদের তো আর শেয়ার করার আজকের কিছুই নেই, সকাল থেকে যে ব্লগ শুরু করেছি ওই টুকটাক যা করছি তাই শেয়ার করলাম। তো লাঞ্চটা আসুক, এলে পরে তোমাদের লাঞ্চ দেখি আজকে ব্লগ শেষ করবো, ঠিক আছে? আজকের লাঞ্চটা একটু ডিফারেন্ট আছে, কিন্তু কেউ মিস করো না দেখতে ব্লগটা শেষ পর্যন্ত, কারণ সেটা ডিফারেন্ট প্ল্যান বলছি, বুঝতে পারবে। তো চলো। আর দেখো নোকের অবস্থা সব কটা খুলে গেছে, কোথায় হারিয়ে গেছে জানি না। দুখান না, এই দুটো পেয়েছি, আরগুলো হারিয়ে গেছে, নাকি এই দুটো পেয়েছি আরগুলো হারিয়ে গেছে। আর এইটা শুধু লেগে আছে, দেখো নেই না। আমার কাছে তো ব্যাগ আছেই, আবার বার করে নেবো বাড়িতে। তো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? দেখো চান টান সব হয়ে গেছে। এবার কালকে খুব ভালো পুজো দিয়েছি, এবার বাড়ির দিকে রওনা হব। ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে গেলেই যথেষ্ট। তোমরা ভালো থাকো, ভাইফোঁটা আছে সামনে, সবকিছু সেলিব্রেশন করো, আর কিছু বলার নেই। লাঞ্চ চলে এসছে, এখন বাজে হচ্ছে 11:34, 11:34। তো আমাদের লাঞ্চ চলে এসছে। প্রথমে ছেলেদেরটা দেখাই, এই যে দুই ছেলের ভেজ ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে স্পাইসি করে আলুর দম, খুব মাখা মাখা করেছে, আর শুকনো লঙ্কা দিয়ে না করেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে। আর আমাদের যেটা আছে, আমি তো জেনারেলি এই যাওয়ার দিনকে মানে মর্নিং এ যে ব্রেকফাস্টে থাকে পুরি সবজি তাই খেয়ে যাই, কিন্তু এবার যেহেতু মা আছে সঙ্গে, তো মা তো পুরি সবজি তেল তেলের জিনিস ওটা দেওয়া যাবে না। এবার আবার রাইসও মা একটা খেতে পারবে না, তাই আমাকেই রাইস খেতে হবে। এই যে রাইস, এটা দিয়ে আমার আর মার। আর এই দেখো বাড়ির মতো মুগ ডাল, সোনার বাংলায় কোনোদিন মুগ ডাল ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম মুগ ডাল। আর যেটা বলছি সেটা যেটা বলেছিলাম একটা অন্যরকম জিনিস, এই দেখো পুরো বাড়ির খাবার, আলুর চোখা। এই আলুর চোখা কিন্তু এখন ওদের মেনুতে আছে, বাট আগে
ও মেনুতেও নেই, তার মানে আলুর চোখাটা ওদের মেনুতেই নেই। এবার একবার আমরা সোনার বাংলায় এসেছিলাম পুজোর সময়, তখন আমরা এখানে তারাপীঠে আসতাম পুজোতে, তো তখন আমার খুব জ্বর হয়েছিল, মানে আমাদের সবারই। এবার ওই টাইমটা মুখে খুব অরুচি ছিল, তো আমার যাওয়ার দিন কিছু খেতে ইচ্ছে করছিল না, তো ওদেরকে বলেছিলাম আমাকে আলু সিদ্ধ বানিয়ে দাও, আমি আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে মেখে খেয়ে যাবো। তো ওরা কিন্তু করে দিয়েছিল, ওদের এরকম যেটা বললে পরে ওরা করে দিয়েছিল। সেই আলু সিদ্ধর কথা মনে পড়লে এবারও বললাম, মেনুতে কিন্তু নেই, ওদের স্পেশাল ভাবে বানিয়ে দিয়েছে আমাদের জন্য। তো এই হচ্ছে লাঞ্চ। আর তোমাদের দাদা ভাই খাচ্ছে ওই যে ঠাকুরের প্রসাদ, ও প্রত্যেকবার ঠাকুরের প্রসাদ খেয়ে এখান থেকে মানে যায়। প্রত্যেকবার তো আমরা বাড়ি যাই, গত বছর থেকে আর কি, বাড়ি কেনার পর থেকে। গত বছর এই কালী পুজোর সময় আমাদের শান্তিনিকেতনে বাড়ি কিনেছিলাম, তোমরা জানো। যারা আমার পুরোনো ভিডিও দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিও, গত বছরের নভেম্বরের ভিডিও। তো এবার আর বাড়িতে যাওয়া হবে না, কারণ আমাদের ট্রেন দুটোয়। তো চলো, এই হচ্ছে লাঞ্চটা দেখিয়ে দিলাম তোমাদের, আর সঙ্গে এই ব্লগটাও শেষ করছি। বিশেষ কিছু দেখাতে পারলাম না মর্নিং থেকে, আজকের ব্লগে দেখানোর কিছু ছিল না বিশেষ কিছু। তো কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক দিও, ঠিক আছে? নতুন ব্লগ শুরু হবে আবার নেক্সট দিন থেকে। নেক্সট দিন পুরো ট্রেন জার্নিটা, যে ট্রেনে যাবো আমরা, ডিটেলস তোমরা দেখতে পাবে। চলো আজকে মতো টাটা বাই। শেষ করে দিয়েছিলাম, কিন্তু আবার এই দৃশ্যটা ভাবলাম তোমাদের একটু দেখাই। মার বেশ প্রিয় জায়গা হচ্ছে ব্যালকনিতে বসে খাওয়া, এখানে রেখে সেই গতকালও তাই করেছিল, আজও তাই করছে। এই যে এখানে বসে দেখো লাঞ্চ করছে, একটা থালার মধ্যে সব নিয়ে নিয়েছে। সব বলতে আমাদের তো মেনু দেখালামই, ডাল আর আলু সিদ্ধ, আলুর চোখা। তো কি করছো এখানে বসে? খেতে ভালো লাগে? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। ঠিক আছে, খেয়ে নাও। জলও নিয়েছো? এই জায়গায় বসে খেতে আমার খুব গতকালও প্রসাদটা কমফর্ট লাগে আর কি। ঠাকুরের প্রসাদ এখানে বসে খেয়েছে, বাইরের শোভা দেখতে দেখতে, আর ওই কাজ হচ্ছে সেই আওয়াজ শুনতে শুনতে। তো চলো এবার ব্লগটা শেষ করছি, টাটা। রেডি, বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তুমি নতুন নামটা বলে দাও। সুমিত দত্ত। সুমিত দত্ত, ওকে তো চিনেই গেছো। তো এই যে লাগেজ টাগেজ রেডি, আর একটা লাগেজ এই যে, এই একটা লাগেজ। বড় ছেলে আর মা বেরিয়ে গেছে, আমরা বেরোবো। আর নিচে নেমে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এটা ধরো, দাঁড়াও এক সেকেন্ড। এই ওই প্যাকেটটা একটু নিয়ে কেউ আমাকে নিচে দিতে হবে। হ্যাঁ আমার হাতে দিয়ে দাও, আমার হাত ফাঁকা। ধরো, ঠিক আছে? তোমরা তিনজন নিয়ে। আচ্ছা আরেকটা কথা, ওই মাসির টাকাটা, মাসিকে যে বাসনের জন্য যে বাজার ছেলে খুচরো করতে গেছে, ওখান থেকে 50 টাকা তোমাদের দিয়ে দিচ্ছে, ওটা দিয়ে দিও। বাসন মাজার জন্য। আর এটা তোমরা নিয়ে নিও, এটা তোমাদের। হ্যাঁ ঠিক আছে। তো সুইমিং পুলের ধার দিয়ে যেতে যেতে ভাবলাম ফুলগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। কি সুন্দর জবা ফুলটা ফুটে উঠে আছে, দেখো হলুদ রঙের জবা ফুল, তো বেশ ভালো লাগছিল, তাই ফুলগুলোর একটু ভিডিও শুট করলাম। তো এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, মানে যে গাড়িতে আমরা এসছি, তো সেই চন্ডিদার গাড়িতেই আবার আমরা ফিরবো স্টেশন পর্যন্ত। তো চলো যাই। দেখো বেরিয়ে এসছি আমরা, এই যে লাগেজ আর ওই যে চন্ডিদা এসে গেছে আমাদের নিয়ে যেতে আবার স্টেশনে। আর আনন্দ হাত নেড়ে দাও একটু। চলো টাটা, যাই। যাওয়াটাই এবার একটু অন্যরকম ব্যাপার, পুরোটাই অন্যরকম ব্যাপার হলো। তো চলো, নতুন নতুন জিনিসপত্র তোমাদের দেখাবো, তবেই না আমার ব্লগ দেখবে তোমরা।
তো তারাপীঠকে টাটা করে, হোটেল সোনার বাংলাকে টাটা করে এখন আমরা যাচ্ছি। আর এবার একটু মনটা খারাপ খারাপ লাগছে, কারণ আবার কবে আসবো তারাপীঠকে জানে। আর তারাপীঠ এমনই একটা জায়গা আমাদের কাছে যে মনে হয় এলে মানে একবার বাড়ি গিয়ে মনে হয় আবার চলে আসি, এরকম একটা ব্যাপার। আর একবার এলে আর যেতে ইচ্ছে করে না, এরকমই ব্যাপার। মানে হোম সিকনেস ব্যাপারটা আসেই না, কারণ এটাও আমাদের আরেকটাই হোম, সেকেন্ড হোম। তো যাই হোক, বাড়িতে যেতেই হবে, আর বাড়ি যাব মানেই আবার আসবো। তো এখন দেখো বাইরের পরিবেশটা একটু দেখাতে দেখাতে যাচ্ছি তোমাদের। এখন বাজে কিন্তু টাইম হচ্ছে এই 1:20 হবে। আমাদের ট্রেন হচ্ছে 2:10-এ। তবে আজকের ব্লগে আর সেটা তোমাদের দেখাবো না, আজকের ব্লগটা এই পর্যন্তই রইল বন্ধুরা। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার আমাদের ট্রেন জার্নিটা শেয়ার করব। তো ভালো থেকো সবাই, আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিও, পারলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো। চলো তাহলে আজকের মতো টাটা।